আসসালামু আলাইকুম। গত ব্লগটা আমি করেছি, এটাতে আমি প্রচুর সাড়া পেয়েছি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে সহযোগিতা করেছেন। আমি আশা করি আপনারা আরও সহযোগিতা করবেন, আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আজকে আমি বলছি আমাদের বাংলার একটি সুন্দরী নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি ব্লগ করতে চাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নায়িকা যেমনই হোক, মোটা হোক পাতলা হোক, পছন্দের নায়িকাকে সবাই পছন্দ করে। অপু বিশ্বাস এমন একটি নায়িকা, তার ব্যবহার, মানুষকে সম্মান করার স্টাইল সব কিছুই ভালো লাগে। তার অভিনয় খুবই সুন্দর। গ্রামের বলেন বা টাউনে বলেন, দুই দিকের অভিনয় খুবই সুন্দর। তার কথা বলার স্টাইল, তার স্মার্টনেস সব কিছু পারফেক্ট। শুধু একটু স্লিম হওয়ার প্রয়োজন। অপু, তোমাকে আমি বলছি, তুমি নায়িকা, যেহেতু তুমি নায়িকারা অবশ্যই স্লিম হতে হবে। অন্তত তোমাকে 5 কেজি লস করতেই হবে, না করলে উপায় নেই। কারণ এই যদি তুমি না করো তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিবে। বলছি প্রেম প্রীতি বন্ধন ছবিটার কথা। প্রডিউসার এবং ডাইরেক্টর কেন যে এই ছবিটা এই ঈদের মুক্তি দিয়েছে আমি বুঝতে পারতেছি না। যদি এই ছবিটা পরবর্তী 1 মাস পরে মুক্তি দিত, এটা বাম্পার হাউসফুল হতো, বাম্পার রেজাল্ট করত। কারণ বড় বড় হলগুলি পায় নাই, ছোট ছোট হলগুলিতে মানুষ প্রচণ্ড গরমে ঢুকতে পারে না, কারণ ওই সকল হলে কোনো এসি নেই। সেই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে এই ছবিটার জন্য। কিন্তু এই ছবিটার গানগুলি অসাধারণ, এত সুন্দর। সেই আগের রাজমহল, শিরি ফারহাদ, লাইলি মজনু, তারপর বেদের মেয়ে জ্যোৎস্না, সেই ছবিগুলোর কথা মনে করি যে ড্রেস আপগুলি, তারপরে কোরিওগ্রাফি, তারপর ডান্স সবগুলি মোটামুটি ভালো। জয় চৌধুরী ভালো করেছে, কিন্তু জয় চৌধুরীকে একটু স্লিম হতে হবে। জয় চৌধুরীর এই ফিগার দিয়ে জয় চৌধুরী থাকতে পারবে না, অনেক ফাস্ট হতে হবে। সাকিব যেমন ফাস্ট ডান্সে, মারামারিতে, ওই ধরনের ফাস্ট হতে হবে জয় চৌধুরীকে। প্রেম প্রীতি বন্ধনে একটা গান আছে, কি বলে, পাগল মন রে। এই গানটা যখন আমরা ছোট ছিলাম তখন থেকে আমরা শুনতেছি, খুবই সুন্দর। এই ছবিটাতে এই গানটা খুব মানিয়েছে। ড্রেস আপটা অনেক সুন্দর হয়েছে, অপু বিশ্বাসকে অনেক ভালো লেগেছে। অপু, তুমি এগিয়ে যাও, আমরা এটাই আশা করি। ইনশাল্লাহ তুমি পারবা। তুমি একটু স্লিম হও আপু, তোমাকে বলছি তুমি একটু স্লিম হও। উইশ ইউ গুড লাক সাকিব অ্যান্ড অপু খান। আশা করি অপু এবং সাকিব দুজন মিলে যাবে। সাকিব ছাড়া অপু অচল, অপু ছাড়া সাকিব অচল। এটা কিন্তু অবশ্য অপু স্বীকার করে, কিন্তু সাকিবের মুখে আমরা এটা শুনি না। ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।